জীবন নষ্ট করার জন্য মদ, জুয়া, খারাপ সঙ্গ কিংবা বড় কোনো অপরাধের প্রয়োজন হয় না। কখনো কখনো জীবন নষ্ট করার জন্য আগামীকাল থেকে করব এই ৩টা শব্দই যথেষ্ট। আমরা অনেকে আছি যারা আমরা বুঝি যে এই কাজটা আমাদের জন্য ভালো বা এটা করা উচিত। কিন্তু যখনই আমরা ডিসিশন নেই যে করব, কিছুক্ষণ পর আবার মনে হয় যে না থাক আজ না, কাল থেকে শুরু করি। তো যখন একটা লং টাইম এই প্যাটার্নটা চলতে থাকে তখন দেখা যায় ওই কাজটা করার ইচ্ছাই আমাদের মধ্যে আর থাকে না। শুধু ওই কাজটা করার ইচ্ছা না, একটা সময় আর কোনো কাজ করার ইচ্ছে আমাদের মধ্যে থাকে না। তো এই জিনিসটা কেন হয়? এটার কারণ হলো আমাদের ব্রেন সব সময় ইমিডিয়েট রেজাল্ট পায় এরকম কাজ করতে পছন্দ করে। মানে যেই কাজটার রেজাল্ট এখনই পাওয়া যাবে। যেমন ঘন্টার পর ঘন্টা আমরা ফোন স্ক্রলিং করি, কিভাবে সময় যায় বুঝতে পারি না। এটার কারণ হলো ফোন স্ক্রলিং করার পরে আমরা বিনোদন পাচ্ছি, যেটার রেজাল্ট সাথে সাথেই পাচ্ছি, যার কারণে আমাদের এই কাজটা করতে খুব ভালো লাগে। কিন্তু ধরুন আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা কাজ শুরু করা উচিত, হতে পারে এটা বই পড়া, হতে পারে এক্সারসাইজ বা কোনো বিজনেস শুরু করা, যেটা লং টার্ম পরে গিয়ে আমাদের একটা রেজাল্ট দিবে। আমরা যদি প্রতিদিন বই পড়ি, আমরা একটা রেজাল্ট সাথে সাথে দেখব না। বা আমরা যদি এক্সারসাইজ করি, ওই দিনই এটার রেজাল্ট পেয়ে যাব না। দীর্ঘদিন কন্টিনিউ করার পর এক রেজাল্ট চোখে পড়ে। তো এই কাজগুলো আমাদের ব্রেন করতে চায় না। যখনই আমরা পরিকল্পনা করি, কিছুক্ষণ পর একটা অজুহাত তৈরি করে যে কাল থেকে করব, এরকম একটা ধারণা তৈরি করে। এভাবে করে এই কাজটার করা হয়ে ওঠে না। তারপর ধরুন বিজনেসের কথায় আসি। বিজনেস শুরু করলেই যে আমরা প্রফিট পাবো বা বিজনেস শুরু করলেই শুধু আমাদের লাভ হতে থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বিজনেসের মাঝে লাভ লস দুইটাই থাকবে। তো যেই জিনিসগুলা আনসার্টেইন বা যেটার ভবিষ্যৎ আমরা জানি না, এই কাজগুলো করার প্রতি আমাদের আগ্রহ জন্মায় না। তো দীর্ঘদিন যদি আমরা এইভাবে চলি, দেখা যায় একটা সময় আমাদের আর ইচ্ছা শক্তিও থাকে না। তো কিভাবে আমরা এই টেন্ডেন্সিটা ওভারকাম করতে পারি? এই টেন্ডেন্সিটা ওভারকাম করার একটা ওয়ে হচ্ছে ডিসিপ্লিন। মানে হলো আপনি কাজটা যদি কন্টিনিউ করেন, একটা সময় এই কাজটাই আপনার অভ্যেসে পরিণত হবে। তো কাজটাকে প্রথমে আমাদের শুরু করতে হবে, তারপর হচ্ছে কন্টিনিউ করার কথা। তাহলে শুরু করতে হবে আমাদেরকে খুব সহজভাবে চিন্তা করে। যদি আমরা খুব কঠিন করে চিন্তা করি, তাহলে কাজটা করার ইচ্ছেই আর থাকবে না আমাদের। তো আপনি যদি ১ ঘন্টা বই পড়ার চিন্তা করেন, আপনি ১ ঘন্টা চিন্তা না করে চিন্তা করবেন আমি ৫ মিনিট পড়বো, বা ধরেন ১ ঘন্টা এক্সারসাইজ করার চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে আমি ৫ মিনিট করি। যখন ৫ মিনিট করার চিন্তা করবেন, তখন আপনার কাছে এটা সহজ মনে হবে এবং আপনি ইজিলি এটা শুরু করতে পারবেন। কিন্তু যখন শুরু করবেন, তখন দেখা যাবে যে ৫ মিনিটের বেশি আপনি করছেন। শুরু করাটার জন্য আপনাকে খুব সহজভাবে চিন্তা করতে হবে। প্রথম দিকে আপনি একটু কম করেই করলেন, ধীরে ধীরে দেখবেন আপনার টাইমটা বেড়ে যাচ্ছে। এবং কাজটা শুরু করার জন্য 5 সেকেন্ড রুলস ফলো করবেন। যখনই মনে হবে কাজটা করার দরকার, ৫ সেকেন্ডের মধ্যেই আপনি কাজটা শুরু করে দিবেন। যত দেরি হবে আমাদের ব্রেন অজুহাত খুঁজতে থাকবে যাতে কাজটা না করা যায়। তো আপনি যদি ৫ সেকেন্ডের মধ্যেই কাজটা শুরু করেন, এটা শুরু হয়ে গেল। ৫ সেকেন্ডের মধ্যেই কাজটা শুরু না করলে যে আপনি আর কোনোদিন করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। বাট ৫ সেকেন্ডের মধ্যে যদি আপনি শুরু করেন, তাহলে এই কাজটা শুরু করার পসিবিলিটি থাকে 99%। আর চিন্তা থেকে কাজের দূরত্ব যত বেশি হয়, অজুহাতের সুযোগও কিন্তু তত বাড়ে। লিগ্যাল ভাবে আসলে কখনোই রাতারাতি সাফল্য পাওয়া যায় না। আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি প্রতিদিন কি কাজ করছেন। প্রতিদিন ছোট ছোট কাজের ফলাফল কিন্তু আপনার ভবিষ্যৎ। আজকের এই ছোট কাজ হয়তো আপনার জীবন বদলাবে না, কিন্তু অ্যাকশন নেওয়ার অভ্যেসটা একদিন আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। তো আপনি যতটুকুই জানেন, আপনার জ্ঞান যতটুকুই আছে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন। মনে রাখবেন, জ্ঞান আপনাকে পথ দেখাবে। অ্যাকশন না নিলে আপনি গন্তব্যহীন রয়ে যাবেন। আপনি ভবিষ্যতে কি হতে চান, শুধু সেই ইচ্ছা বা পরিকল্পনা আপনার ভবিষ্যৎ তৈরি করবে না। আপনি প্রতিদিন কি কাজ করছেন, সেটাই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই পরিকল্পনা করুন এবং অ্যাকশন নিন। নিয়মিত কাজটি করুন। আজ অনেক কাজ করলেন, আবার ১ সপ্তাহ গ্যাপ দিলেন, এভাবে কাজটা হবে না। নিয়মিত করুন, অল্প অল্প করে করুন কাজটি, এবং আগামীকাল নয়, আজকে থেকেই শুরু করুন।